আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হোসেন জাকির বলছি। চাষাবাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম, যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন। আর আমি চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বলার জন্য, যদিও সবসময় তা সম্ভব হয়ে ওঠে না, কেননা আমি কখনো কোনো কিছু স্ক্রিপ্টেড আকারে বর্ণনা করি না। যা জানা আছে সনাতনী প্রতিযোগিতা সেভাবেই বলে যাই, হয়তো বা কখনো ব্যাখ্যায় বা কখনো কোনো গুরুত্বপূর্ণ বিষয় পর্যন্ত ছুটে যায়, মনে থাকে না বলার জন্যে। তাই সবসময় বলি, আমাকে কমেন্টের মাধ্যমে স্মরণ করিয়ে দেবেন, ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। তো আজকে ছত্রাকনাশক সিকোয়েন্সের আরও একটি পর্ব। বলেছিলাম যে অন্য আর একটি গ্রুপ নিয়ে কথা বলবো আজকে। তো আজকে যে গ্রুপ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কি সাইমোক্সানিল। সাইমোক্সানিল কিন্তু এই গ্রুপটি কিন্তু এই যে আগে যে দুটি গ্রুপ নিয়ে কথা বলেছিলাম, ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম, এই দুই গ্রুপ থেকে সম্পূর্ণ আলাদা একটি গ্রুপ। কেননা সে দুটি কন্ট্যাক্ট এবং ক্ষেত্র বিশেষে সিস্টেমিক হয়ে থাকলেও সাইমোক্সানিল কিন্তু একদম পুরোদমে একটি সিস্টেমিক ছত্রাকনাশক। এটি ফাইটো ফার্মাসিউটিক্যাল বা উদ্ভিদ সুরক্ষার একটি পণ্য। এটা আমরা বেসিক্যালি সবাই জানি। এটা একটি সক্রিয় পদার্থ এই গ্রুপের, যার ছত্রাকনাশক প্রভাব ও ক্ষমতা রয়েছে। এটি খুব শক্তিশালী একটি গ্রুপের প্রোডাক্ট। তো যাই হোক, এটি বেসিক্যালি অ্যাসিটামাইড রাসায়নিক গ্রুপের একটি সদস্য। এই গ্রুপের বিভিন্ন রকম আরও ছত্রাকনাশক আছে, তার ভিতরে সাইমোক্সানিল একটি। এটি একটি পদ্ধতিগত ছত্রাকনাশক। আমরা যারা কৃষি করে থাকি, আঙুর, টমেটো, আলু, বিভিন্ন রকম ফসল এটি ব্যবহার করা যায়। আর রোগের বিষয়ে কথা বললে, এটি মূলত ডাউনি মিলডিউ তথা পাশাপাশি লেট ব্লাইটের কাজে লেগে থাকে। ডাউনি মিলডিউর আরও অন্যান্য ছত্রাকনাশক আছে যেগুলি ব্যবহার করা হয়, কিন্তু এটি তার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি ছত্রাকনাশক গ্রুপ। আর যদি স্বাভাবিকভাবে প্রথম দিন বলেছেন যেভাবে কাজ করে ওষুধ, এটি কাজ করার মেইন সিস্টেম হচ্ছে যে এটি পাতায় স্প্রে করা হয়। পাতা থেকে স্প্রে করে যে পানিটি যাতে গোড়া পর্যন্ত যায় এটি লক্ষ্য রাখতে হয় আর কি। তো এটি মূলত এই প্রতিরক্ষা পাশাপাশি নিরাময়মূলক একটি পণ্য। বাহিরে থেকে ছত্রাক আক্রমণ যেমনটা রক্ষা করবে আপনার পুরো জমিকে, পাশাপাশি যদি ছত্রাক আক্রমণ হয়ে যায় তখন এটি আপনার এই ছত্রাক থেকে আপনার বৃক্ষকে, আপনার গাছকে এই নিরাময় প্রদান করে। যদিও এরও একটি বিভিন্ন ব্যাখ্যা আছে কিভাবে নিরাময় করে, তারও একটি তা আমি ধীরে ধীরে আসছি কথায়। এটি পাতা স্প্রে করার পরে পুরো গাছে এটি শোষিত হয়। শোষিত হওয়ার পরে ধীরে ধীরে অ্যাবজর্ব করে, গাছ অ্যাবজর্ব করার পরে গাছের ভিতরে যে রোগ জীবাণুর বিকাশ এতে বাধা দেয়। তো মূলত এটি দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যানকোজেব এই গ্রুপের সাথে সম্মিলিতভাবে এটির পণ্য বাজারে এসে থাকে, যাতে গ্রুপটি শক্তিশালী হয়। এটি একা যে কাজ করে, তার পাশাপাশি যদি ম্যানকোজেবের সাথে এটি যুক্ত হয় তাহলে কাজের পরিমাণ আরও দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। এটি খুব একটি ভালো বিষয় যারা কৃষি করে থাকেন তাদের জন্য। তো যাই হোক, এটি বিভিন্নভাবে কাজ করে থাকে। যেমন বলেছিলাম ম্যানকোজেবের বিষয়ে, যে মানুষকে যেভাবে গলা চিপে ধরলে মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, ঠিক তেমনটাই ম্যানকোজেব কী করে, ছত্রাকের ওই অবস্থাটাই করে, মানে ছত্রাককে মানে
খুব সংকুচিত করে ধ্বংস করে। তো যাই হোক, আর এই যদি সাইমোক্সানিলের বিষয়ে বলতে হয় তাহলে এটি সরাসরি এভাবেই বলতে হয়, এটি উদ্ভিদের টিস্যু ভেদ করে তারপরে এটি ধীরে ধীরে ভিতরে যায় এবং সংক্রমিত এলাকায় পৌঁছায়, যেখানে সংক্রমণ হয় ছত্রাকের যে অংশটাতে সংক্রমণ হয়ে গিয়েছে অলরেডি সেখানে পৌঁছে গিয়ে ওই জায়গায় স্থানীয়ভাবে সে তার যে চিকিৎসা ক্ষমতা আছে সেই চিকিৎসা করে থাকে। ধীরে ধীরে গাছ সুস্থ হয়। এবং এটির আরও একটি গুণ কিন্তু আছে, যে আমরা সাইমোক্সানিলের যে গুণগুলি বলি তার ভিতরে সবচেয়ে একটি প্রধান গুণ যেটি হচ্ছে এটি হচ্ছে যে এটি এই গাছের যে ছত্রাক, মনে করেন ছত্রাকের যেই স্পোর উপাদান থাকে সেই সেই উপাদান উৎপাদনে বাধা দেয়। মানে ছত্রাকের একটি যে কোনো ছত্রাকই মনে করেন যে একটি বংশ বিস্তারগত একটি মনে করেন যে এটা কী বলে অ্যান্টিবডি তৈরি করে, যে যাতে ওই কোনো ছত্রাকনাশক তাদেরকে আঘাত করতে না পারে। তো সাইমোক্সানিলের মেইন সক্ষমতা হচ্ছে সেই অ্যান্টিবডিটা তৈরি হতে দেয় না সেই ছত্রাকের। তো এতে কী হয়, ধীরে ধীরে ছত্রাক এক পর্যায়ে যদি কন্টিনিউয়াসলি 3-4 দিন পরে পরে বা 5 দিন পরে যখন বৃষ্টি হয়, বেসিক্যালি যখন গোড়ায় পানি লাগে স্প্রে করে যান, তখন সবচেয়ে বড় সুবিধার বিষয় হচ্ছে যে এটি ছত্রাক ধ্বংস হয়ে যায়, সমূলে নির্মূল হয়। তো এটা আমরা যারা কৃষি করি, তো এই ওষুধ আমাদেরকে মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি নিয়ামত বলা চলে। আর প্রথমে বলেছিলাম এটি লেড ব্লাইট, ডাউনি মিল্ডিউ কাজ করে। তাছাড়া পাশাপাশি আরও যেমন এই মানে বিভিন্ন ধরনের যে ওমাসেট রোগগুলি থাকে, যেমন লেড ব্লাইট, এই ডাউনি মিল্ডিউর মতো যে সব বিভিন্ন ধরনের রোগ আরও আছে, তো সেই রোগগুলির বিরুদ্ধে কাজ করে থাকে এটি। আর ফলস্বরূপ শুরুতে বলেছিলাম আঙুর, আলু, টমেটো, আরও বিভিন্ন যে ফল সবজিগুলি আছে সেগুলোর কাজ করে থাকে। আঙুরে যেমন দ্রাক্ষা ক্ষেত্রে যদি ডাউনি মিল্ডিউর আক্রমণ হয় সেটি স্প্রের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা যায়। আলুতে যদি মনে করেন দেরিতে লেড ব্লাইট পরিচালিত হয় তাহলে এটিও নিয়ন্ত্রণে আনা যায়। পাশাপাশি টমেটোর ডাউনি মিল্ডিউ সহ অন্যান্য রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। তাছাড়াও শসা, তরমুজ তো আছেই, পাশাপাশি ব্যবহার করতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা যে অনেকটা ওই যে চা বাগানে পর্যন্ত কখনো কখনো এই ধরনের গ্রুপগুলি স্প্রে করা হয় থাকে। তো এটি একটি ভালো বিষয়। আর প্রয়োগের সময় যদি বলি, সবচেয়ে উত্তম সময় দুটিকেই ব্যবহার করা যায়। একটি হলো যে খুব ভোরবেলা স্প্রে করতে পারেন ভালো, আরেকটি হলো বিকেলবেলা। কখনই কড়া রোদে স্প্রে করা যাবে না। যদি আমাদের আজকের পরিবেশের মধ্যে এভাবে মেঘলা আকাশ হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আর মাত্রা, তা তো অবশ্যই মাত্রাটা লক্ষ্য রাখতে হবে। যদিও প্যাকেটের গায়ে যা লেখা থাকে তাতেই চলা উত্তম, কিন্তু স্বাভাবিকভাবেই যদি আপনার গাছ এরকম বড় হয়ে থাকে তো 100 মিলিগ্রামকে আপনারা 2 ভাগে ভাগ করতে পারেন। তার মানে 100 মিলিগ্রামের প্যাকেটে 2টি ড্রাম তৈরি করতে পারেন। 20 লিটারের পানিতে যে ড্রামগুলি হয়, বড় ড্রামগুলির পানি। আর 16 লিটার হলে চেষ্টা করবেন যে যেই কোনো কৃষি অফিসার অথবা কোনো যে চারা বা গাছের বিষ বিক্রয় কেন্দ্র যেগুলি করা হয় ওদের সাথে কথা বলে দেওয়ার জন্য, কারণ 16 লিটারের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকে। আর পরিবেশ ক্ষেত্রে বলতে হয় সবার শেষে এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটি পরিবেশের ক্ষতি করে কিনা না। আলহামদুলিল্লাহ এটি পরিবেশের কোনো ক্ষতি করে না, বরঞ্চ উপকারই করে। এটি ক্ষতিকারক যেই ছত্রাকগুলিকে ধ্বংস করে আর গাছকে উজ্জীবিত করে নতুন করে। আর বিভিন্নভাবে স্প্রে করার পরামর্শ গাছের সমস্যা হয়ে থাকে, তা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। যেমনটা দেখেন, এত চেষ্টার পরেও এই যে গাছটি, এটি মূলত এটি ধসে পড়া একটি রোগে আক্রান্ত, শিকড়গত। তো সেটির জন্যে ব্যবহার করা হয়েছে অলরেডি বিভিন্ন গ্রুপের পাশাপাশি হ্যাক্সাকোনাজোল গ্রুপ পর্যন্ত ব্যবহার করা হয়েছে। তারপরেও কিছু গাছে ওরকম থাকবেই। পুরো বাগান একদম একসাথেই সুস্থ থাকবে এমনটা সম্ভব নয়। তাহলে
আর কি বলা যায়, আসলে স্ক্রিপ্ট আকারে লিখে আনলেই সবচেয়ে ভালো হয়, কিন্তু এটা করার সময়ও থাকে না, আর দিন শেষে আর মানসিক এবং শারীরিক অবস্থা থাকে না যে লিখে আনবো। তো চেষ্টা করব আমি বৃত্তান্ত একদম ফেস টু ফেস বসে আরও কিছু বলার জন্য আপনাদেরকে চেষ্টা করছি আমি ইদানিং। দেখি ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন তো সেই ক্ষেত্রে আগাবো। এখানে প্রচুর পরিমাণ পুনর্স্থাপন করা হয়েছিল চারাগুলি অপরিপক্ক চারা ছিল, তো সেই কারণে চারাগুলি বাড়তে পারেনি। পরবর্তী সময় চারা উঠিয়ে নতুন চারা বসানো হয়েছিল, তার অবস্থা এখন এরকমই দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে অবশ্যই মন্তব্য করবেন। চেষ্টা করব সেই প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য। যদি আমার জানা না থাকে আমি জেনে জবাব দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কোনো যদি সলিউশন থাকে আমাকে দেওয়ার মতো আপনারা দিতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সেই সলিউশনগুলির সঠিক যে সলিউশনগুলি থাকবে সেগুলো গ্রহণ করার চেষ্টা করব। আর কি বলবো, আজকে বাগানে আমার এই দেখেন, আমার ছেলে বাগানের এই যে ফাঁকে ফাঁকে সে হাঁটাহাঁটি করছে। সে এখানে বাগান হেঁটে হেঁটে দেখছে। আজকে আমার ওই যে রাজা টমেটোর যে জাত আমি লাগিয়েছিলাম সেখানে কাজ করছেন দুজন মানুষ, সেখানে ব্যান্ডেজগুলি খুঁজছেন। যেহেতু আজকে কিছুদিন পেরিয়ে গিয়েছে চারা লাগানোর পরে, তো গাছের গোড়া মোটা হওয়ার আগে সেই ব্যান্ডেজগুলি খুলে নেওয়া উচিত। কী করছে এখানে? হাই বলো সবাইকে, সালাম দাও। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে। আচ্ছা, যা বলছিলাম, এখন আপনারা চেষ্টা করবেন আবার আমার ভিডিও দেখে যে অতিরিক্ত ছত্রাকনাশক ব্যবহার করবেন না প্লিজ। এটাতে আবার সমস্যা হয়। কালকেই বলেছিলাম গাছের গোড়া কখনো কখনো কোনো কোনো ছত্রাকনাশক, যেমন এই সাইমোক্সানের কথাই বলছি, একসাথে যদি মনে করেন 3-4টে গ্রুপ থাকে এক একটি প্যাকেটে, সাইমোক্সারেল, তারপরে মেটালেক্সিন, তারপরে ম্যানকোজেব। তো দেখা যায় মানুষ করে কি মনে করে এতগুলো গ্রুপ তার মানে গাছের জন্য খুবই ভালো, তো করে কি একসাথেই এগুলো দিতে থাকে অনবরত, একদিন পরে পরে বা 2-3 দিন পরে পরে গাছকে সুস্থ করার জন্য। যে গাছ অলরেডি আপনার আক্রান্ত হয়ে গিয়েছে সেটি 50-60% সম্ভাবনা আছে ফিরে আসার, এর বেশি কিছু নয়। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই 3 বিঘার ছোট্ট একটি প্রজেক্টের জন্য দোয়া করবেন সবাই। আর আজকে আর বিরক্ত করি না, তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি আমি। আপনাদের শুভকামনা, আপনাদের এই আগত জীবনের ভালো এবং সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হোসেন জাকের আবার বলছি, আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, তা দয়া করে ঘুরে আসবেন, লিঙ্ক দেওয়া থাকবে। সবাইকে ধন্যবাদ।